রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব বলেছিলেন ভগবান মহাদেবের অবতার বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জীবনের পথ সুদৃঢ় হয় ও যে কোনো বাধা থেকে মুক্তি পাওয়া যায়। যদি খুব ভক্তি সহকারে মন থেকে লোকনাথ বাবাকে স্মরণ করা যায় তাহলে ভক্তের সব মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং তার আশীর্বাদ পাওয়া যায় খুব সহজেই। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সহজ ভাষায় ধর্মকথা। আমি আপনাদের বন্ধু আচার্য ঋত্বিক চক্রবর্তী। দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই পর্বে আমরা জেনে নেব শ্রী শ্রী বাবা লোকনাথের পুজো পদ্ধতি এবং বাবা লোকনাথের ধ্যান মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র। সমস্ত মন্ত্রই আপনাদের স্ক্রিনে যাবে, যার ফলে আপনারা সহজেই সেই মন্ত্রগুলি দেখে নিয়ে পরবর্তীকালে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা চলুন প্রথমে দেখে নিই ইংরেজি 2025 সালে শ্রী শ্রী বাবা লোকনাথের তিরোধান দিবস আমরা কবে পালন করব। ইংরেজি 2025 সালে শ্রী শ্রী বাবা লোকনাথের তিরোধান দিবস পালিত হবে 3রা জুন 2025, বাংলার 19শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার দিন। সম্পূর্ণ পর্বটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই সহজ ভাষা ধর্মকথার সাথে থাকার জন্য সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। চলে আসছি মূল বিষয়ে। পর্বের শুরুতে আমার দর্শক বন্ধুদের একটি কথা স্মরণ করিয়ে দেব, যাদের জন্মকুণ্ডলিতে বিষ যোগ, দারিদ্র্য যোগ বা কেন্দ্রদ্রুম যোগ থাকে তাদের অবশ্যই লোকনাথ বাবার পুজো করা উচিত। এই যোগগুলি থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয়। যদি লোকনাথ বাবার পুজো করা যায় তাহলে শুভ ফল পাওয়া যাবে খুব শীঘ্রই। প্রথমেই বাড়িতে থাকা লোকনাথ বাবার ফটো বা মূর্তিকে অবশ্যই এই দিন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একটি সাদা বস্ত্রখণ্ডের ওপর আসন পেতে আমরা লোকনাথ বাবার মূর্তি বা ফটো স্থাপন করব এবং বাবার সামনে একটি ঘট আমরা পাতব। যেভাবে ঘট আমরা পুজোর সময় পাতি ঠিক একইভাবে এই ঘটও আমরা স্থাপন করব। শুধু খেয়াল রাখবেন এই ঘটে অবশ্যই আম্রপল্লবের সাথে বেল পাতাও দিতে হবে এবং এখানে আমরা ফুল হিসাবে সাদা ফুল ব্যবহার করব। অন্যান্য পুজোর মতোই আমাদের জল শুদ্ধি, আসন শুদ্ধি এবং গণেশ আদির পুজো অবশ্যই করতে হবে। এই সংক্রান্ত বিষয় আগেই অন্যান্য ভিডিওতে সহজ ভাষায় ধর্মকথায় আপলোড করা আছে। আপনারা যদি সেই সমস্ত পদ্ধতিগুলো জানতে চান তাহলে অবশ্যই ওপরের আই বাটন ক্লিক করে দেখে নিন। এখানে পর্বটি যাতে দীর্ঘ না হয় তাই সেগুলো আর পুনরাবৃত্তি করা হচ্ছে না। শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি ইত্যাদি সমাপন করার পরে আমরা পঞ্চদেবতার পুজো করব এবং দেবাদিদেব মহাদেবের পুজো অবশ্যই করব। মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথেরও আশীর্বাদ পাওয়া যাবে। লোকনাথ বাবার পুজোর উপকরণ: ফুল। বাবার পুজোতে প্রধান ফুল নীল শাপলা বা নীল শালুক ফুল এবং যে কোনো সাদা ফুল ও অবশ্যই বেলপাতা। ফল: তালশাঁস ও কালো জাম, এছাড়া যে কোনো ফলই বাবার পুজোয় ব্যবহার করা যেতে পারে। মিষ্টান্ন ভোগ হিসাবে আমরা রাখবো মিছরি, আমিত্তি বা জিলিপি এবং তার সাথে আমরা পায়েস রাখতে পারি। এই পায়েস মিছরি দিয়ে প্রস্তুত করা যেতে পারে। এখানে বলে রাখার বিষয়, বাবাকে উৎসর্গ করা মিছরি বাচ্চাদের দান করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন। শিবাদি পঞ্চদেবতার পূজা করার পরে শ্রী শ্রী লোকনাথ বাবার ধ্যান মন্ত্র পাঠ করবেন। শ্রী শ্রী লোকনাথ বাবার ধ্যান মন্ত্র: শিবকল্প মহাযোগী জটাজূট সমম্বিতম আজানলম্বিতম ভুজং দণ্ড কমলমণ্ডল শোভিতম শ্বেতবস্ত্র পরিধানম তাপনাশম লোকেশ্বরম ব্যাঘ্রচর্ম পরিহিতম ত্রিকালজ্ঞ মহেশ্বরম তমেব মাতা পিতা তমেব তমেব বন্ধুম সখা তমেব তমেবম সর্বম মম দেব দেব তমেবম ব্রহ্মা বিষ্ণু তমেব তমেব শিব শঙ্করম সচ্চিদানন্দ স্বরূপায়া পূর্ণ ব্রহ্ম রূপম স্বয়ং। এরপরে শ্রী শ্রী বাবা লোকনাথের পূজার দ্রব্যগুলো এক এক করে আমরা নিবেদন করব। প্রথমে আমরা বলবো এতৎ পাদ্যম ওং শ্রী গুরুবে বাবা লোকনাথায় নমঃ।
এরপরে অর্ঘ্য প্রদান করব। ইদম অর্ঘং ওং শ্রী গুরুবে বাবা লোকনাথায়া নামা। এরপরে সাদা ফুলের মধ্যে শ্বেত চন্দন লাগিয়ে আমরা মন্ত্র উচ্চারণ করব। এষ গন্ধ ওং গুরুবে শিবরূপিণে লোকনাথায়া নামা বলে পুষ্পটি বাবার চরণে দেব। এরপরে আমরা পুষ্প নেব এবং পুষ্প বাবার চরণে নিবেদন করার মন্ত্র হলো এতৎ পুষ্পম ওং গুরুবে শিবরূপিণে লোকনাথায়া নমা। এরপরে আমরা ধূপ এবং দীপ বাবাকে নিবেদন করব। এর মন্ত্র হলো এষ ধূপম ওং গুরুবে শিবরূপিণে লোকনাথায়া নমা। এষ দীপম ওং গুরুবে শিবরূপিণে লোকনাথায়া নমা। এরপরে আমরা নৈবেদ্য নিবেদন করব। এতৎ নৈবেদ্যং ওং গুরুবে শিবরূপিণে লোকনাথায়া নমা। এরপরে আমরা পানীয় জল নিবেদন করব। এতৎ পানীয় জলম ওং গুরুবে শিবরূপিণে লোকনাথায়া নমা। এইবার বাবাকে আমরা পান নিবেদন করব। এতৎ তাম্বুলম ওং গুরুবে শিবরূপিণে লোকনাথায়া নমা। প্রতিটি বস্তুতে মন্ত্র পাঠ করার পরে পুষ্প দেবেন। এভাবে মন্ত্র পাঠ করার মাধ্যমে এক এক করে বাবাকে আমরা যা যা উপাচার আছে সমস্ত উপাচার নিবেদন করব। এরপরে আমরা বাবার পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করব। পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করার পূর্বে আমরা গঙ্গা জল দিয়ে বা কোনো শুদ্ধ জল দিয়ে আমরা হাত ধুয়ে নেব এবং হাত জোর করে আমরা প্রথমে মন্ত্র বলবো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্রব্বা সর্বাবস্থা গতঃ পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। এরপরে আমরা বাবার পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করব। হাতে ফুল নেবেন, নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করবেন। বাবা লোকনাথের পুষ্পাঞ্জলি মন্ত্র পূর্ণ ব্রহ্ম শক্তিং যথা লোকনাথে চ সংস্থিতা সর্বরূপম স্বরূপম তং লোকনাথ নমাম্যহম। এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং নমো ভগবতে লোকনাথায়া নমঃ। এই মন্ত্র আমরা পরপর 3 বার পাঠ করব এবং বাবার চরণে পুষ্প নিবেদন করব। 3 বার পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করার পরে আমরা হাত জোর করে লোকনাথ বাবার প্রণাম মন্ত্র পাঠ করব। বাবা লোকনাথের প্রণাম মন্ত্র ওম যোগীন্দ্রায় নমস্তভ্যম ত্যাগীশ্বরায় বৈ নমা ভূমানন্দ স্বরূপায়া লোকনাথায়া নমো নমা নমামি বারদীচন্দ্রম নন্দনা কানশ্বরম হরিম নমামি ত্রিলোকনাথম লোকনাথম কল্পতরুম। ওং নমো শিবায় শান্তায় কারণত্রায় হে তবে নিবেদয়ামি চাত্মানম গৌতিস্তম परमेश्वरम। नमस्ते गुरु रूपाया नमस्ते त्रिकाल दर्शिने नमस्ते शिव रूपाया ब्रह्मत्मने नमो नमः। जय बाबा लोकनाथ, जय माँ लोकनाथ, जय शिव लोकनाथ, जय ब्रह्म लोकनाथ, जय गुरु लोकनाथ। পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র পাঠ করা হয়ে গেলে বাবা লোকনাথের আরতি করতে হবে। আরতি করার সময় প্রথমে পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূর, তারপরে আমরা ধূপ দিয়ে আরতি করব এবং তারপরে বেলপাতা ফুল ইত্যাদি দিয়েও আরতি করা যেতে পারে এবং আমরা সাদা বস্ত্রখণ্ড দিয়েও আরতি করতে পারি এবং তারপরে অবশ্যই একটি পাখা দিয়ে বাবাকে বাতাস করবেন এবং সবশেষে জল শঙ্খ দ্বারা বাবার আরতি করে ঘটে 3 বার জলটি দিয়ে আরতি সমাপ্ত করবেন। বাবা লোকনাথের পুজো পদ্ধতি অত্যন্তই সরল। এইভাবে আপনারা বাড়িতে নিজেরাই বাবার পুজো করতে পারেন এবং পুজো শেষে আপনারা অবশ্যই লোকনাথ বাবার পাঁচালি পাঠ করে নেবেন। এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং এই পর্বটি আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সহজ ভাষায় ধর্মকথার সাথে থাকার জন্য, সহজ ভাষায় ধর্মকথার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনাদের একটি লাইক আমাদের উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের ওপর বাবা লোকনাথের কৃপা আশীর্বাদ বর্ষিত হোক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। জয় বাবা লোকনাথ।